নমস্কার বন্ধুরা, রুমাস ব্লগ কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি যে রেসিপিটা শেয়ার করব সেটি হচ্ছে সাবুর পোলাও। যে কোনো উপোসের দিনে এইভাবে পোলাওটা আপনারা বাড়িতে অনায়াসে তৈরি করে নিতে পারেন। চলুন দেখে নেওয়া যাক সাবুর পোলাও কীভাবে বাড়িতে তৈরি করে নেওয়া যায়। এর জন্য আমি মোটা সাবু ভিজিয়েছিলাম আধ ঘন্টা আগে, জলটাকে ঝরিয়ে রেখেছি। আর নিয়েছি কিছু মটরশুঁটি, আর নিয়েছি এখানে ছোট ছোট টুকরো করে কেটে রাখা গাজর, ফুলকপি, আর নিয়েছি বিনস, আর নিয়েছি কাজু আর কিশমিশ। এবারে আমি পোলাওটা তৈরি করব। তার জন্য আমি কড়াইতে এখানে 1.5 চামচি মতন ঘি দিয়ে দিয়েছি। ঘিটা একটু গলা পর্যন্ত আমি অপেক্ষা করব, যতক্ষণ না ঘিটা গলে। দেখুন ঘিটা আস্তে আস্তে গলতে শুরু হয়েছে। এবারে আমি এর মধ্যে কাজু কিশমিশটা দিয়ে দেব। কাজু কিশমিশটা দিয়ে আমি একটু লাল লাল করে ভেজে নেব। একদম লাল করে ভাজবো না, হালকা লাল লাল করে কাজু কিশমিশটা ভেজে নেব। দেখুন হালকা লাল লাল করে কাজু কিশমিশটা ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি একটা প্লেটের মধ্যে তুলে রেখে দেব। এটা ঘি দিয়ে করলেই ভালো হবে, খেতে খুবই সুস্বাদু হয় এই সাবুর পোলাওটা। এবার আমি এই ঘিয়ের মধ্যে আমি একটু ফোড়নে একটু দারচিনি আর 2টো ফাটিয়ে নেওয়া এলাচ, ছোটো এলাচ আমি এর মধ্যে দিয়ে দিলাম। এর থেকে সুন্দর গন্ধ বেরোলে আমি কেটে রাখা সবজিগুলো এর মধ্যে দিয়ে দেবো। আপনারা চাইলে সবজিগুলো আলাদা আলাদা করেও ভেজে নিতে পারেন। এর মধ্যে দিয়ে আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম। দিয়ে তারপর আমি স্বাদ মতন এতে লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়ে ভালো করে আমি আর একটু নাড়াচাড়া করে লবণটা দিয়ে সবজিগুলোর সাথে মিশিয়ে দেবো। এরপরে কেটে রাখা কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আমি এর মধ্যে দিয়ে দিলাম। পোলাওটা একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হলে খেতে বেশি ভালো লাগবে। এবার আমি মটরশুঁটিটা এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেব। সবজিগুলো আমার সেদ্ধ হয়ে গেছে। এইভাবে সবজিগুলো ভালো করে একটু ভেজে নিতে হবে। দেখুন সবজিগুলো, ফুলকপিগুলো সেদ্ধ হয়ে গেছে, গাজরটাও সেদ্ধ হয়ে গেছে। এবারে যে জল ঝরিয়ে রাখা সাবুগুলো ছিল সেগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। সাবুটা দিয়ে আমি সবজিগুলোর সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এই সাবুর পোলাওটা খেতে খুবই সুস্বাদু, দেখতেও যেমনি সুন্দর, খেতেও তেমনি সুস্বাদু। যে কোনো উপোসের দিনে আপনারা এই সাবুর পোলাওটা বাড়িতে বানিয়ে নিতে পারেন। এবারে ভেজে রাখা কাজু কিশমিশটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। কাজু কিশমিশটা দিয়ে আমি ভালো করে আবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এতে আমি স্বাদ মতন একটু চিনি দিয়ে দিলাম। এটা একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হলে খেতে বেশি ভালো লাগবে। চিনিটা দিয়েও আবার আমি একটু ভালো করে মিশিয়ে নেব। তৈরি হয়ে গেল আমার সাবুর পোলাও। বন্ধুরা, এই রেসিপিটি যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য